যুক্তরাষ্ট্রে বড় ধরনের হামলার ছক কষছে ইরান। গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের একটি গোপন প্রতিবেদনে উঠে এসেছে এমন সব চাঞ্চল্যকর তথ্য। তবে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন এই হুমকিকে উড়িয়ে দিলেন, তখন গোয়েন্দা সংস্থাগুলোর এই সতর্কতা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। ভেতরের খবর আর বাইরের বক্তব্যের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন সব ঠিক আছে, অন্যদিকে এফবিআইয়ের গোপন নথি বলছে ভিন্ন কথা। রয়টার্সের হাতে আসা ২০ মার্চের একটি গোয়েন্দা প্রতিবেদনে সতর্ক করা হয়েছে যে মার্কিন মাটিতে ইরানের পক্ষ থেকে তৈরি হয়েছে অবিরাম হুমকি। যদিও গত ১১ মার্চ হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প সোজাসাপটা উত্তর দিয়েছিলেন তিনি ইরানের হামলা নিয়ে মোটেও চিন্তিত নন। তবে এর মাত্র কয়েকদিন পরই তিনি সুর বদলে হুমকি দেন ইরান দাবি না মানলে একটি আস্ত সভ্যতা ধ্বংস হয়ে যাবে। এই বিপরীতমুখী অবস্থান প্রশাসন ও গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে এক ধরনের সমন্বয়হীনতাকেই স্পষ্ট করছে। এফবিআইয়ের প্রতিবেদনে ইরানের ভয়ঙ্কর সব কৌশলের বর্ণনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে তেহরান মূলত যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাসকারী ব্যক্তিদের নিজেদের এজেন্ট হিসেবে ব্যবহার করতে পছন্দ করে, আর হামলার জন্য তারা বেছে নেয় ছুরিকাঘাত, গাড়ি হামলা, বিষ প্রয়োগ কিংবা অগ্নিসংযোগের মতো পদ্ধতি। এমনকি সোশ্যাল মিডিয়া এবং ম্যাপ অ্যাপ ব্যবহার করে টার্গেট নির্ধারণের প্রমাণও পেয়েছে মার্কিন গোয়েন্দারা। হোয়াইট হাউসের মুখপাত্র অবশ্য এই প্রতিবেদন নিয়ে গণমাধ্যমকে সতর্ক করেছেন। তার দাবি, খণ্ডিত তথ্য দিয়ে জনগণের মধ্যে আতঙ্ক ছড়ানো দায়িত্বজ্ঞানহীন কাজ। তবে জনমত জরিপ বলছে সাধারণ আমেরিকানরা এই সংঘাতের অবসান চান দ্রুত। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আশ্বাস আর এফবিআইয়ের সতর্কবার্তার মাঝখানে দাঁড়িয়ে এখন সাধারণ মার্কিন জনগণ। হুমকি কি সত্যিই আসন্ন, নাকি এটি কেবল রাজনৈতিক মেরুকরণের অংশ? সেই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।